বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের যে রিডিংটা করব সেটা হচ্ছে আহ, যাই ঘটুক, মানে আগামী কিছু দিনের মধ্যে কি ঘটতে পারে সেটা দেখবো। এটা দুটো পাইল হিসেবে করছি। ওকে, সেই দুটো পাইল এখানে আমি রেখেছি, যে দুটো পাইল হিসেবে করছি সেই দুটো পাইল এখানে রেখেছি। একটা হচ্ছে গিয়ে এই, এটা তোমাদের নামের প্রথম অক্ষর আদ্যাক্ষর দিয়ে তোমরা দেখতে পারো। হ্যাঁ, দুটোর মধ্যে আমি পাইল রেখেছি। পাইল 1, ACEGIMOQSUW আর ওয়াই। এটা হচ্ছে পাইল 1। এটা হচ্ছে পাইল 2, BDFHJLNPRTVXZ। এই দুটো নামের যাদের তোমরা যাদের সম্বন্ধে লিখতে চাও সেটা তোমরা তোমাদের তার নামের প্রথম অক্ষর দ্বারা দেখতে পারো, বা তুমি যদি তোমার জন্য দেখতে থাকো তাহলে তোমরা তোমাদের নামের প্রথম অক্ষর দিয়ে ফাইল চুজ করে নিতে পারো। ওকে, তো দেখে নেব তোমার জীবনে আগামী দিনে কি ঘটতে পারে। তো পজিটিভ থেকেও ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। পাইল 1 আর পাইল 2 টাইম স্ট্যাম্প ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটাতে তোমরা করতে পারো। আগামী দিনে আমি যেটা আর কি বাংলা বছরের প্রথম, যে বাংলা বছর এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে, 14-15 তারিখ থেকে, তখন থেকে আমি প্রত্যেক সপ্তাহে, ইংরেজি প্রত্যেক সপ্তাহে রবিবার করে লাইভে আসব। সেখানে তোমাদের আমি 50 কি 51 টাকা করে একটা রিডিং রাখবো, যে তোমরা আমার এখানে গুগল কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডে স্ক্যান করে তোমরা টাকা পাঠিয়ে আমার ওই লাইভে তোমরা মেসেজ দিতে পারো, বা আমার চ্যাটে মেসেজ দিয়ে দেখতে পারো। হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে, সেই নাম্বার হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ দিয়ে কোশ্চেন দিয়ে রাখতে পারো। এক মানে 51 টাকায় দুটো করে কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো। তো নাম আর কার জন্যে রিডিং চাইছো, কে কি বৃত্তান্ত, সেটা পুরোপুরি হোয়াটসঅ্যাপে এসে আমাকে মেসেজ করে দেবে যে আমি এই টাকা দিয়েছি, এত নাম্বার লাইক, আর এই আমার নাম, এই আমার কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেনের উত্তর লাইভে আমি উত্তর দেব। ওকে, তো এরকম একটা আমি প্ল্যানিং করছি। তো তোমরা যদি চাও তো অবশ্যই তোমরা জয়েন করতে পারো। আমি সব ডিটেলস আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। বাংলাদেশ থেকে তোমরা কিউআর কোড স্ক্যান করে নিতে পারবে কিনা, বা ওই নাম্বারে তোমরা টাকা পাঠাতে পারবে কিনা সেটা কিন্তু আমার জানা নেই। সেটা তোমরা জেনে যদি পাঠাতে পারো খুব ভালো, তোমরা নিতে পারো। আর না হলে যারা আমার এই আমার পশ্চিমবঙ্গের বা ভারতীয় যারা আর কি সাবস্ক্রাইবার আছে, তারা অবশ্যই তোমরা সেই সুযোগ নিতে পারো। শুরু করছি এবার পাইল 1 আর পাইল 2। পাইল 1কে নিয়ে শুরু করছি। ওকে বন্ধুরা, এবার দেখবো যারা প্রথম পাইল নিয়েছে, ACEGIMOQSUWY দিয়ে যাদের নামের শুরু, তাদের জীবনে কি কি ঘটতে পারে একটা আন্দাজ নেওয়ার চেষ্টা করব। এখানে আছে তোমাদের জন্য অ্যাডভাইস, নির্দেশ। এখানে আছে তোমাদের কিছু এনার্জি কি ঘটতে পারে। এখানেও আছে তোমাদের ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। আর এখানে আছে লেনরমেন্ট দিক থেকে, ফিউচার টেলিং দিক থেকে কি ঘটতে পারে আগামী দিনে। ও গড, আচ্ছা, আগামী দিনে যেটা আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট পজিটিভ থেকেও যাই আসুক পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি 7, 11, 9, 3, ওকে, আচ্ছা, 19 আর 26। প্রথম থেকে যদি দেখি 3, 7, 9, 11, আচ্ছা, এই নাম্বারগুলো তোমাদের প্রয়োজনীয় হতে পারে বা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। 3, 7, 9, 11, 19 আর 26। এখানে 3-এ যেটা আছে ভ্রমণ হতে পারে। 3-এ যেটা আছে দূরভ্রমণ হতে পারে, কর্মক্ষেত্রের জন্য দূরভ্রমণ, বা কোনো ব্যবসায়িক বা ব্যবসা বাণিজ্যের জন্য দূরভ্রমণ, বা কোনো রকম উন্নতির জন্য দূরভ্রমণ হতে পারে, কোনো আধ্যাত্মিক উন্নতির জন্য দূরভ্রমণ। এখানে কোনো একটা দূরে ভ্রমণ, সেটা জলজ
জলের কোনো মানে কোনো নদী বা সমুদ্র পার হতে পারে বা নদী বা সমুদ্রের পাড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে যা দেখতে পাচ্ছি বড় কোনো নদী বা সমুদ্রের পাড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা জলের মাধ্যমে হয়তো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, এটা যা দেখতে পাচ্ছি। স্নেক, এখানে স্নেক হতে পারে। এখানে খুব সম্ভবত আম, তোমার জীবনে কোনো লুকোনো শত্রু, মানে হিডেন কোনো এনিমি, লুকোনো কোনো শত্রু, কেউ হয়তো লুকিয়ে শত্রুতা করার সম্ভাবনা আছে বা লুকিয়ে শত্রুতা করতে পারে। এটা হতে পারে তোমার সামনেই আছে কিন্তু তুমি বুঝতে পারছো না কেউ শত্রুতা করছে। বলে না আস্তিন কা সাপ, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে যে কেউ লুকিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা হয়তো করতে পারে। আর আগামী দিনে কেউ তোমাকে পছন্দ করতে পারে, তোমাকে যে পছন্দ করে সেটার একটা অফার দিতে পারে। নাইন যেটা তোমার ইচ্ছে পূরণের পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। 9/11 কিন্তু এটা ইউনিয়নের কথা বলে, 9/11 কিন্তু একটা রিইউনিয়নের কথা বলে। হুম আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কোনো বাধা বিপত্তি যদি থেকে থাকে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা সরে যাবে, বা কেউ হয়তো তোমাদের মাঝখানে এসে কোনো বাধা বিপত্তি করার চেষ্টা করলেও কিন্তু সেখান থেকে তো তারা সেই রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করলেও সেটা ক্ষতিটা করে উঠতে পারবে না। আর যেটা দেখতে পাচ্ছি 19 আর 26 যেটা বলছে, এখানে কিন্তু যদি ব্যবসা বাণিজ্য বা সরকারি কোনো কাজ আটকে থাকে, সেই সরকারি কাজ যে একটা নিষ্পত্তি হবে, সেখানে কিন্তু উন্নতি হবে, বা সেই সরকারি কাজটা যেটা আর কি স্ট্যাগনেন্ট, মানে আহ একটা আটকে ছিল, সেই আটকে থাকা কাজ কিন্তু উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। জ্ঞান বৃদ্ধি হবে তোমাদের আর্থিক উন্নতির জন্য। যদি তোমাদের কিছু আহ, নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো মানে বলে না ক্যারিয়ার আপলিফমেন্টের জন্য বা ক্যারিয়ারে উন্নতির জন্য আবার করে কিছু নতুন আপগ্রেডেশন যেটাকে বলে, সেটা করার প্রয়োজনীয়তা আছে, সেটাও তোমরা আগামী দিনে করতে চলেছো। হতে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণও হওয়ার সম্ভাবনা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষা ক্ষেত্রে বিদেশ ভ্রমণ আছে। আর তার মধ্যে যদি বাধা বিপত্তি থেকে কিছু থেকে থাকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে মানে সরকারি কোনো বাধা বিপত্তি হতে পারে, কোনো ভিসা পাসপোর্টের কিছু প্রবলেম, সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর যেটা দেখতে পাচ্ছি নিচের কলাম থেকে, যে যদি তোমাদের বিয়ে বা সম্পর্কের মধ্যে কোনো বাধা বিপত্তি থেকে থাকে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে, সেইটাকে কিভাবে ডিল করতে হবে সেটার একটা নলেজ বা সেটার একটা জ্ঞানও তুমি সেটা পেয়ে যাবে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি উপরের লেভেলের থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখানে ভ্রমণেও কিন্তু বাধা বিপত্তি আসার সম্ভাবনা আছে। ভ্রমণেও বাধা বিপত্তি, এটা সামরিক কালের মধ্যে বা মানে দেখো, স্নেক হচ্ছে গিয়ে এক জায়গায় থেমে থাকে না। সাপ যেটা, সেটা কিন্তু চলনসই। সেই মুহূর্তের জন্য, যেই মুহূর্তে তুমি ভ্রমণের টাইমটা আসবে, সেই মুহূর্তে কিছু বাধা বিপত্তি আসতে পারে। সেটা সরকারিও হতে পারে বা কোনো রকম ভাবে কোনো সেই মুহূর্তে কোনো একটা ইনফ্লুয়েন্স, সরকারের কোনো ইনফ্লুয়েন্সের জন্য হয়তো বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। লেনোমেন ডেকের রিডিং কিন্তু অন্যরকম হয়, টটের মতন হয় না। তো এটা আমি এখানে দেখতে পেলাম। ওকে, এবার লাভ লাইফে যেটা দেখে নিই। আচ্ছা, বিউটি, ফেথ, আচ্ছা বিউটি, ফেথ, পিওরিটি, ইন্টিমেসি। এখানে যেটা বুঝতে পারছি, ঈশ্বর উপরে তোমার বিশ্বাস আছে, ভালোবাসার সম্পর্কে তোমাদের কিন্তু পিওরিটি আনতে হবে। বিশ্বাসের পিওরিটি বা সৌন্দর্যের পিওরিটি। এটা সৌন্দর্যের পিওরিটি বলতে গেলে তোমার একটা মানুষের দৃষ্টিতে কিন্তু একটা পবিত্রতা থাকে, সেটা তোমার যদি থাকে তাহলে অবশ্যই তোমার সেই সম্পর্ক বেঁচে যাবে। তার জন্যই সেই বিশ্বাস আর পবিত্রতার জন্য কিন্তু সম্পর্ক বেঁচে যেতে পারে, যদি সেটা থাকে। আর যদি তোমার এই সম্পর্কের মধ্যে পবিত্রতা বা সেই ইমোশনের মধ্যে যে পিওরিটি থাকা উচিত, সেটা যদি না থাকে, তাহলে কিন্তু শুধুই এই সম্পর্কটা একটা আকর্ষণ বা একটা লাস্ট বা একটা শারীরিক আকর্ষণই থেকে যাবে, সেখানে কিন্তু কোনো রকম উন্নতি হবে না। ওকে, দেখিনি গাইডেন্স কি আছে। না, এটা এখানে যেটা আছে, এখানে এম্পারার, 8 অফ সোর্ডস, আচ্ছা, নাইট অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস,
ফাইভ অফ পেন্টিকেলস, টাওয়ার, টাওয়ার এখানে দুবার এসছে। এটা বাধা বিপত্তি যে আসবে সেটা কিন্তু তোমাকে, আচ্ছা এখানে দেখে নি, এমপ্রার, দুশ্চিন্তা থাকবে, কাজের মধ্যে দুশ্চিন্তা থাকবে, সেই দুশ্চিন্তার জন্য হয়তো রাতে ঘুম আসবে না। এইট অফ সোর্স, নাইন অফ সোর্স, হ্যাঁ, পেজ অফ সোর্স, তোমাকে কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরোবার জন্য রাস্তা তোমাকেই খুঁজতে হবে। হতে পারে কিছু আম, আহ, সামূহিকভাবে কিছু আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে, কিন্তু সেটা তোমাকে লড়াই করে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে কি এনার্জি। আর তোমার যদি গাইডেন্স বলো, গাইডেন্সে দেখো ফর্ক ইন দ্য রোড, বাধা বিপত্তি আছে, কো ক্রিয়েট আর মিল্ক এন্ড হানি, এখানে সে একই কথা বলছে যে বাধা বিপত্তি আসবে, সেখানে কিন্তু সহযোগিতা তুমি পাবে, বা সহযোগিতা তোমাকে কিন্তু পাওয়ার জন্য তোমাকে হাত বাড়াতে হবে। আর সেটা পেলেই কিন্তু তুমি সেই জায়গা থেকে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে, সেই পরিস্থিতি থেকে তুমি কাটিয়ে উঠতে পারবে। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমাদের যারা ফার্স্ট পাইল আছে সেটার জন্য বললাম। ওকে, লাভ লাইফের আর কিছু কি দেবো, দেখে নিয়ে একবার লাভ লাইফে কি করতে পারে। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনারের সৌন্দর্য তোমাকে ভীষণ মন্ত্রমুগ্ধ করবে। ফেথ, ঈশ্বরের উপরে বিশ্বাস করতে হবে। আর এই সম্পর্কে একই অ্যান্সার মেসেজ আসছে, এই সম্পর্কের পিওরিটি, পবিত্রতা বজায় রাখতে হবে, তাহলেই কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে থাকবে। আদারওয়াইজ কিন্তু সেও কিন্তু তোমার হাত ছেড়ে চলে যেতে পারে। এঞ্জেলস সেখানে চারটে কার্ডকে ক্লারিফাই করো, বিউটি, ফেথ, পিওরিটি আর ইন্টিমেসি। হুম, হতে পারে তুলা রাশি, হতে পারে কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মেষ, কুম্ভ, বৃশ্চিক, সিংহ আর বৃষ রাশি হতে পারে, বা মকর রাশি হতে পারে। এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে, তো খুব সম্ভবত নতুন করে সম্পর্কর একটা উন্নতি আসবে, কিন্তু এই এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স রাখতে হবে। লাভ আর লাস্টের ব্যালেন্স, মানে ভালোবাসা আর আহ বলে মোহর একটা সমন্বয় রাখতে হবে। নাইন অফ কাপস আর কুইন অফ কাপস, এখানে ইমোশন কেও ব্যালেন্স রাখতে হবে। একে অপরের প্রতি অত্যধিক বেশি ভালোবাসাও ঠিক হবে না, আবার অত্যধিক কম ভালোবাসাও, মানে আকর্ষণও ঠিক হবে না। এখানে হতে পারে তুলা রাশি বা কুম্ভ রাশি। এখানে সিক্স অফ কাপস হতে পারে পুরনো কেউ তোমার দিকে আসতে পারে, বা এই তোমার সোলমেট, সে কিন্তু তোমাকে নিয়ে একটু ডিসব্যালেন্স থাকতে পারে, বুঝতে পারছে না তোমার জন্য যে কি করা উচিত। এইস অফ কাপস আর এইস অফ ওয়ান্স এসছে, খুব সম্ভবত তোমার দিকে নতুন ভাবে এগিয়ে আসার জন্য দুটো অফার আনবে, দুটো অফার। এখানে এই সব পেন্টিকেলস, টু পেন্টিকেলস আছে, এই সব কাজ, এই সব ওয়ান্স, ও তোমার দিকে লাভও আনবে, লাস্ট আসবে। তোমাকে কিন্তু ওকে বুঝিয়ে বলতে হবে কোন দিকটা তোমার প্রয়োজনীয়তা বেশি আছে, সেইভাবে কিন্তু ওকে ওকে গাইড করতে হবে যে তুমি এই সম্পর্কে কি চাও। ঠিক আছে? তো দেখেন, গাইডেন্স আমি আগেই বলে দিয়েছি। এই হচ্ছে গিয়ে প্রথম পাইলের এনার্জি। এবার ফিরে আসছি দ্বিতীয় পাইল নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং চাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ফিরে আসছি পরের পাইল। ওকে বন্ধুরা, যারা পাইল টু নিয়েছে, BDFH, জে কে এল এম, JKNPRTVX আর জেড দিয়ে যাদের রিডিং বা যাদের নাম শুরু, তাদের জন্য এই রিডিংটা করছি। হুম, তো এখানে তোমাদের লেনরম্যান ডেক থেকে কার্ড নিয়েছি। এখানে নিয়েছি তোমাদের লাভ লাইফের জন্য, ভালোবাসার সম্পর্ক কোথায় কোন দিকে যাচ্ছে সেটা দেখবো। এখানে তোমাদের এনার্জি, আর এখানে তোমাদের জন্য গাইডেন্স বা নির্দেশ। দেখিনি কি আছে, পাও। আচ্ছা, প্রথম কার্ডস গুলো সবগুলো আগে বের করে নিই। আচ্ছা, এখানে প্রথম কার্ডই শুরু হচ্ছে ছয় দিয়ে, বেশ ভালো, ছয় আট। এখানে ছয় আট, শুক্র, শনি। হুম, হুম, আচ্ছা, ছয় আট, 13, 25, 27, 29 আর 31। ওয়াও। হুম, এখানে যে বুঝতে পারছি তোমাদের একটু
কনফিউশন থাকবে প্রথম দিকে, আগামী দিনগুলোতে প্রথম দিকে কিছু কনফিউশন থাকবে, সেই কনফিউশন কিন্তু তোমরা ক্লিয়ারিটি পাবে। কনফিউশনে ক্লিয়ারিটি পাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা সিচুয়েশনে কনফিউশন থাকবে, একটা ঘোর থাকবে, একটা আশঙ্কা থাকবে, সেই আশঙ্কা কিন্তু আগামী দিনে সেটা নিষ্পত্তি হবে। আর নিষ্পত্তি হয়ে এখানে কিন্তু কিছু তুমি তার সুরাহা বের করতে পারবে। আর যেটা দেখতে পাচ্ছি, এখানে কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে, তার মধ্যে থেকে তাদের বয়সে ইম্যাচুরিটি থাকবে, কিন্তু তোমার থেকে হতে পারে সে মানসিকভাবে ইম্যাচিউর বা বয়সের দিক দিয়ে ইম্যাচিউর, মানে বয়সের থেকে ছোট বড় একটা ডিফারেন্স থাকতে পারে। হুম আর যেটা দেখতে পাচ্ছি, তা অনেকগুলো মেসেজ আসছে এখানে। কেউ বয়স্ক, তার হয়তো মৃত্যু হতে পারে, বা সে হয়তো তোমাকে কিছু কিছু বৈষয়িক সম্পত্তি দিয়ে যেতে পারে, উইল অনুযায়ী কিছু পাওনা ছিল, সেই পাওনা তুমি হয়তো পেতে পারো। আরেকটা, সেই যদি তোমাদের বৈষয়িক সম্পত্তি নিয়ে কিছু ভাগ বাটোয়ারায় বা কোনো রকমে আহ বিভাজনের একটা আশঙ্কা ছিল, সেই আশঙ্কা সমাপ্ত হবে। আর যদি যদি সন্তানাদির জন্য চিন্তা করে থাকো, সেই সন্তানাদি পাওয়ার একটা কি বলে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যারা সন্তান নিতে চাইছো তারা কিন্তু সন্তান নিতে পারবে। কোনো রকম বাধা বিপত্তি যদি থেকে থাকে, সেই বাধা বিপত্তিগুলো কেটে যাবে, এখানে যেটা বুঝতে পারছি। হুম আর যেটা দেখতে পাচ্ছি, যে কোনো সম্পত্তির মধ্যে কোনো বাধা বিপত্তি ছিল, সেই বাধা বিপত্তিগুলো সম্পত্তি বা কিছু বাড়িঘর বানানোতে যদি কোনো রকম বাধা বিপত্তি থেকে থাকে, সেটি বাধা বিপত্তি কিন্তু কেটে যেতে পারে। ওকে। আর যেটা দেখতে পাচ্ছি, যে কোনো ম্যাচিওর লেডি বা কোনো রকম লয়াল লেডি, কারোর একটা আইডিয়া হয়তো কাজ করে যেতে পারে, বা নিজস্ব তোমার বাড়ির বা তোমার নিজের জীবনের কেউ একজন ইম্পর্টেন্ট লেডি আছে, সে হয়তো তোমাকে কিছু ইম্পর্টেন্ট আইডিয়াস দিতে পারে, যেটা আর কি তোমার উন্নতির দিকে কাজে লাগবে। এখানে আংটি এসছে, আর এখানে লেটার এসছে, কোনো একটা আইডিয়া দেবে যেটা আর কি তোমার উন্নতিতে কাজে লাগতে পারে। লেনোমেন্ট কিন্তু অন্যরকম ভাবে পড়ে। আর এখানে তার জন্য কিন্তু উন্নতিও তোমার কিন্তু আলটিমেটলি ওভারঅল কিন্তু তোমাদের এইসব পেন্টিকেলস বা উন্নতির একটা লক্ষণ আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, সব মেসেজ পেলাম। হুম আর হতেও পারে যে সন্তানের জন্য, সন্তানের উন্নতির একটা খবরাখবরও তোমরা পেতে পারো। এখানে যা দেখতে পাচ্ছি, সন্তানের উন্নতির খবরাখবরও তোমার আসতে পারে, রেজাল্ট ভালো হতে পারে বা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, এরকম কিছু একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখি লাভ লাইফ কি গাইডেন্স আছে। ওয়াও, ফার্স্ট সে ইউনিয়ন কার্ড। ওয়াও, আচ্ছা, বেশ ভালো বেশ ভালো। এখানে প্রত্যেকটা কার্ড খুব সুন্দর করে বেরিয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, স্যারেন্ডার, ড্রিম, স্বপ্নের মধ্যে দিয়ে কিনা তোমাকে কিছু ইন্ডিকেশন দেবে ঈশ্বর, সেটা কিন্তু তোমার ভাবনা চিন্তাকে চেঞ্জ করবে। আর যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার যে সন্দেহ বা সংকেত বা আশঙ্কা ছিল, সেটার একটা নিষ্পত্তি তুমি পাবে। আর ইউনিয়ন হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং, কিছু সত্যি তোমার সামনে আসবে। স্বপ্নের মধ্যে থেকে কিছু দিশা তুমি পাবে, কিছু লিউসিড ড্রিম, এটা ভোরের স্বপ্ন দেখতে পাই। দেখো ভোর, সরি, ভোরের স্বপ্ন তুমি দেখতে পাচ্ছ, সেই ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হতে চলেছে। এখানে যা বুঝতে পারছি, তোমার মানসিক পরিবর্তন আসবে, সেটাতেই কিন্তু তোমাদের ইউনিয়ন আসার সম্ভাবনা আছে। মানসিক পুরোপুরি চেঞ্জ হবে, আর তুমি সেই চেঞ্জের জন্য ঈশ্বরকে একটা আনুগত্য থাকবে, সারেন্ডার থাকবে, তুমি পুরোপুরি ঈশ্বরের প্রতি নির্ভরশীল হয়ে যাবে, যে হ্যাঁ তুমি যা করছো তাই করো, আমার তাতে কোনো অসুবিধা নেই। তারপরেই কিন্তু পুরো ব্যাপারটা পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। ওকে, দেখে নি কি কি এনার্জি এসছে। পেজ অফ পেন্টিকেলস, ফোর অফ সোর্ডস, ফোর অফ পেন্টিকেলস, ডাবল ফোর এনার্জি দেখছি। আর এখানে কিং অফ সোর্ডস, এখানে হাই প্রিস্টেস, সিক্স সেন্স খুব স্ট্রং হবে। আর এখানে পেজ অফ নাইট অফ পেন্টিকেল। আচ্ছা, কোনো রকম যদি কর্মক্ষেত্রে বাধা থাকে, সেই বাধা বিপত্তি বা কোনো রকম যদি তুমি ইনভেস্ট করতে চাও, এই মুহূর্তে কিন্তু কোনো রকম ইনভেস্ট করো না। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার সেই ইনভেস্টমেন্টের
তুমি নিজেই বুঝতে পারবে যে সিক্স সেন্স বলবে যে এই ইনভেস্টমেন্টে কিন্তু আমার ভীষণ স্লো প্রসেস বা ভীষণ স্লো রেট অফ ইনকাম আসবে। সেখানে তুমি কিন্তু ইনভেস্ট করার মানে করার ইচ্ছে থাকলেও সেটা বুঝে বা সেই আইডিয়াটাকে মাথায় রেখে তারপরে তুমি ইনভেস্টমেন্টটা করবে, যেটা আর কি লং টার্মের জন্য। সেখানে কিন্তু শর্ট টার্ম কিছু আয় তোমার আসবে না। তো সেইগুলো বুঝে তোমাকে করতে বলছে। আর সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে। ভীষণ প্র্যাকটিক্যালি তুমি এগোনোর চেষ্টা করবে, বেশ বড় একটা প্ল্যানিং নিয়ে এগোনোর চেষ্টা করবে। আর্থিক উন্নতিতে বেশ ভালো একটা আইডিয়া তোমার আসবে, কিন্তু এই আর্থিক উন্নতি কিন্তু লং রানে আসবে, অল্প ক্ষেপে আসবে, কিন্তু অনেক দিনের একটা উন্নতির রাস্তা তোমার খুলছে। ওকে, গাইডেন্স দেখিনি কি কি আছে। ওয়াও, অল দ্যাট গ্লিটার্স, আর্থিক উন্নতি খুব স্ট্রং এই ইয়েটার মধ্যে দেখতে পাচ্ছি। আর গো দ্য ডিস্টেন্স, হ্যাঁ এখানে তোমাকে কিন্তু ভীষণ ধীর স্থির আর ভীষণ ঠান্ডা মাথায় তোমাকে এগোতে বলছে। আর যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে মা পেশেন্স, ধৈর্য ধরে তোমাকে এগোতে হবে, রাউন্ড অ্যান্ড রাউন্ড অনেকগুলো লেয়ার বা অনেকগুলো প্রক্রিয়ার পর বা অনেকগুলো বছরের একটা প্যাটার্নের এন্ড হতে পারে, বা একটু সময় লাগতে পারে যেই কাজের দিকে তুমি এগোচ্ছ। একটা প্রসেস, একটা লং প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে কিন্তু যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি এঞ্জেলস কিন্তু বলছে সময় লাগবে, কিন্তু সেই সময়ের পর সেখানে কিন্তু তুমি বেশ একটা বড় মুনাফা পাইতে চলেছ। ধৈর্য ধরে সেই প্রসেসের থ্রুতে তোমাকে এগোতে হবে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের সেকেন্ড পাইলের এনার্জি। আরেকটু কি দেখো, ইয়েলো পাইলটাতেও দেখেছিলাম, পাইল টুতে লাভ লাইফের উপরে একটা দেখেছিলাম, দেখিনি। আর একটু লাভ লাইফের উপরে জাস্ট আমাকে একটু কার্ডস গুলো বের করে নিতে হবে। ট্রুথ, সেকেন্ড, সরি একটু সময় লেগে গেল। তো এখানে যে কার্ডস গুলো এসছে সেটা হচ্ছে সারেন্ডার, প্রথম কার্ড এসেছিল সারেন্ডার, দ্বিতীয় কার্ড হচ্ছিল ড্রিম, তৃতীয় কার্ড হচ্ছিল পারসেপশন, চতুর্থটা হচ্ছিল ট্রুথ, আর লাস্ট যেটা কনক্লুশন সেটা ছিল ইউনিয়ন। এখানে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সারেন্ডার, ড্রিম, পারসেপশন, ট্রুথ আর ইউনিয়নের মেসেজগুলো ক্লিয়ারিফাই করো। আচ্ছা, এখন হয়তো তুমি কনফিউশনে আছো, একটা 7 অফ কাপস, হ্যাঁ 7 অফ কাপসের পরিস্থিতিতে আছো, কিন্তু এই পরে কিন্তু তোমাকে সারেন্ডার করতে হবে, হারমেট, অন্তরে ঢুকতে হবে, নিজের ভিতরে অন্তরে ঢুকতে হবে, তাহলেই কিন্তু তুমি রাস্তা খুঁজে পাবে। নাইট অফ দ্য সোজ, জাজমেন্ট, একটা ন্যায় পাবে, এই সম্পর্কে এগোনোর একটা রাস্তা পাবে। হ্যাঁ, এরপরে নাইট অফ সোর্স, এস অফ সোর্স আর কিং অফ ওয়ান্স, এখানে তারপরে কিন্তু তুমি প্ল্যানিং করতে পারবে, একটা আইডিয়া পাবে যে এই সম্পর্কে কিভাবে এগোবে, সত্যিটা তোমার সামনে আসবে। আর কিং অফ ওয়ান্স, তারপরে তুমি ইয়েস ইউনিয়ন, তারপরেই তুমি এগিয়ে গিয়ে এই সম্পর্কের একটা মেলবন্ধনে এগোতে পারবে। ঠিক? তো এই হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় পাইলের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্টস এর মধ্যে লিখবে কেমন লাগছে বা কোন পাইলটা তোমাদের জন্য ঠিক বসছে। ওকে, আজকে এখানেই আসছি, পরবর্তী রিডিং নিয়ে। পরবর্তী রিডিং আমার 8টার সময় আসবে, তো দেখে নিও সেটা। ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রাইভেট রিডিং যদি নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে।